জয়গুরু জয় মা শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আজ হচ্ছে হনুমান জয়ন্তী, 23শে এপ্রিল মঙ্গলবার। এই সুন্দর তিথিটিতে হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে। তো এই হনুমানজি কে ছিলেন এবং এই হনুমানজির গুণকীর্তন আপনারা সমস্ত বিষয়ে জানতে থাকুন এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন শ্রীরামের পরম ভক্ত হনুমানজির সম্বন্ধে আমরা জানতে থাকি। হনুমান ছিলেন রুদ্র অবতার। বলা হয় একদা দশানন রাবণ কৈলাসে দ্বার পাহারারত নন্দীকে ব্যঙ্গ করলে ক্ষিপ্ত ওই নন্দী রাবণকে অভিশাপ দিলেন যে নর আর বানরের হাতে রাবণ আর তার কুল ধ্বংস হবে। রাক্ষস বাহিনীর অত্যাচার থেকে ধরিত্রীকে মুক্ত করতে তথা ভগবান রামের সেবা ও রাম নাম প্রচারের জন্যই রুদ্র অবতার হনুমানের আবির্ভাব হয়েছে। হনুমানের পিতার নাম ছিল কেশরী, মায়ের নাম ছিল অঞ্জনা। হনুমানের পালক পিতা হলেন পবন দেবতা। ছোটবেলা থেকে হনুমানজি অতি চঞ্চল ছিলেন। পুরাণ অনুসারে একদা তিনি সূর্য দেবতাকে ফল ভেবে তিনি গ্রাস করে ফেলেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ইন্দ্র দেবতা হনুমানকে বজ্রঘাত করে সূর্য উদ্ধার করেন। বজ্রের আঘাতে হনুমান অচেতন হলে তার পালক পিতা পবনদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সমস্ত রকম বায়ু রোধ করলে এক মহাবিনাশের উপক্রম হয়। এরপর ব্রহ্মা ও অন্যান্য দেবগণ হনুমানকে সুস্থ করে নানান আশীর্বাদ প্রদান করেন। হনুমান 4 যুগে অমর, তাই বলা হয়ে থাকে যে শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক ছিলেন হনুমানজি। সীতার অপহরণের পর হনুমানের উদ্যোগে রামচন্দ্রের সঙ্গে বানর রাজ বালির ভাই সুগ্রীবের বন্ধুত্ব হয়। বালি আবার নিজ ভ্রাতা সুগ্রীবের স্ত্রী রুমাকে অপহরণ করে বন্দি করে রেখেছিলেন। রামচন্দ্র বালিকে বধ করে সুগ্রীবকে বানর জাতির রাজা বানান। হনুমান প্রথম অপহৃতা মা সীতার সংবাদ আনেন। ভগবান রামচন্দ্রের লঙ্কা আক্রমণকালে হনুমান নিজে প্রচুর রাক্ষস সৈন্য, বড় বড় রাক্ষস বীরদের বধ করেন এবং যুদ্ধে আহত লক্ষণের প্রাণ বাঁচাতে তিনি গন্ধর্মাদন পর্বত তুলে আনেন। এইভাবে হনুমান ভগবান রামচন্দ্রের সেবা করেন। হনুমানজির প্রবল ভক্তির একটি কথা পুরাণে উল্লেখ পাওয়া যায় যে রামচন্দ্র যখন রাক্ষস বাহিনী আর রাবণকে বধ করে ভাই লক্ষণ এবং সীতাকে নিয়ে 14 বছর বনবাসে এসে অযোধ্যাতে ফিরেছেন, এমন সময় সীতা হনুমানকে একটি মুক্তার মালা উপহার দিলেন। ভক্ত হনুমান মালাটি নিয়ে নেড়ে চেড়ে সেই মুক্তগুলিকে দাঁত দিয়ে চিবিয়ে ফেলে দিলেন। সকলে অবাক হলো, ভাবলেন বনের পশু মুক্তামালার মর্ম কি জানে। সকলে হনুমানকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, যাহাতে রাম নাম নেই তাহাতে কি প্রয়োজন। সকলে বললেন, তাই যদি হয় তবে তোমার অন্তরে কি রাম নাম আছে? থাকলে দেখাও। এই শুনে হনুমানজি নিজের নখ দিয়ে নিজের বুক বিদীর্ণ করলেন। সকলে দেখলেন সেখানে রামচন্দ্র ও মাতা সীতা বিরাজমান। হনুমানজির এই শিক্ষা আমাদের পথ দেখায়, যাতে ভগবানের নাম নেই যেখানে গুণকীর্তন হয় না, সেই স্থান পরিত্যাগ করা উচিত। হনুমানজি দাপর যুগেও ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন। হনুমানজির অনুরোধে শ্রীকৃষ্ণ রামচন্দ্রের রূপ ধারণ করে হনুমানকে একবার দর্শন দিয়েছিলেন। বলা হয় হনুমান হচ্ছে পরম বৈষ্ণব, ভগবান হরির প্রিয় ভক্ত। একটি মন্ত্রে বলা হয়েছে, যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্প বাড়ি পরিপূর্ণ লোচনং মারতিং নমতো রাক্ষসা অন্তকম। অর্থাৎ যেখানে যেখানে রঘুনাথের গুণগান করা হয় সেখানেই তিনি মস্তকে অঞ্জলি স্থানপূর্বক সায়ন অশ্রুনয়নে অবস্থান করেন। সেই রাক্ষস বিনাশী মারুতিকেও সকলে নমস্কার করুক। হনুমানজির প্রণাম মন্ত্র হচ্ছে, মনো জবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধি মত্তাং বরিষ্ঠকম বাতাত্মজং বানরযুথ মূর্খং শ্রীরাম ও দূতং শিরসা নমামি। অর্থাৎ যিনি মন ও বায়ুর ন্যায় দ্রুতগামী বুদ্ধিমান ব্যক্তিদিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বানর বাহিনীর অধিনায়ক সেই শ্রীরামের দূত জিতেন্দ্রিয় নন্দনকে অবনত মস্তকে প্রণাম করি। তো
এই ছিল হনুমানজির ব্রতকথা। তো আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর এই সুন্দর হনুমান জয়ন্তীটি সুন্দরভাবে সবাই কাটিয়ে তুলুন। সকলে একবার জয় গুরু জয় মা বলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।